সমস্যার সমাধান হয়? বলুন। এইখানে তোমার কি বলতো বাচ্চা কাচ্চা ধরানো, হ্যাঁ, পেটের গাছ তোলা, আচ্ছা যে কোনো রোগের ব্যাপার দিয়ে এখান থেকে দেখা হয়। আমি কোনো বিপদে পড়েছি, আচ্ছা আমার এই জিনিসটা ভালো গেলে ভালো হবে, আমারও আচ্ছা। হয়েছে। আর এখন আমার মায়ের জন্য এসছে, আমার মা মানে বলছে এলোগুলা ধরেছে মায়ের কাছে, আচ্ছা এখন ঠিক করার জন্য অমাবস্যা পূর্ণিমায় জল তুলবো। আচ্ছা আমার ছেলে পেলে হচ্ছিল না, আচ্ছা একটা ছেলে একটা মেয়ে হলো আচ্ছা। মার কাছে এসে। মায়ের কাছে এসে আপনার পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুই হ্যাঁ হয়েছে? পেয়েছি, দুটোই পেয়েছি। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসেছি নদিয়ার মাঝদিয়া স্টেশন থেকে কিছুটা দূরে উত্তর চৌগাছার এক জাগ্রত জীবন্ত মা মনসার মন্দিরে। এখানে মা মনসার ভর হয়, আর সেই ভরের বহু ভক্তের নানা রকম সমস্যার সমাধান করেন। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, তাদের সমস্যার সমাধান করেন এই মায়ের যিনি সেবিকা আছেন উনি। তো এইখানে কিভাবে আসবেন, কখন আসবেন, মায়ের মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ থাকে, এই সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন। তাহলে চলুন যাওয়া যাক মায়ের গর্ভগৃহে। নদিয়ার মাঝদিয়া থেকে কিছুটা দূরে উত্তর চৌগাছার জাগ্রত মনসা মায়ের মন্দির। এই মা মনসার মন্দির খুব একটা জৌলুসপূর্ণ নয়, খুব জাঁকজমকপূর্ণ নয়, বহু ভক্তের আনাগোনা নেই, কিন্তু এই এলাকার মানুষ এই মাকে খুব বিশ্বাস করে এবং ভরসা করে। কারোর কিছু বিপদ হইলেই মায়ের মন্দিরে ছুটে আসে, আর মা তো একদম সিদ্ধহস্ত ভক্তের বিপদ থেকে উদ্ধার করার জন্য। কেমন আছেন বলুন? ভালো আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা। মায়ের মন্দির খোলে কখন? 5টায়। সকাল 5টায়। আবার বন্ধ হয় দুপুরে কখন? 24 ঘন্টাই খোলা থাকে। 24 ঘন্টায় খোলা থাকে, দুপুরে বন্ধ হয় না? না, একদম টানা খোলা থাকে, হ্যাঁ, রাত্রি 10টায় বন্ধ হয়? বন্ধ হয়ে যায়। আচ্ছা। কি কি বার খোলা থাকে? প্রত্যেক দিনই খোলা থাকে, কোনোদিন বন্ধ নেই। আচ্ছা। আর ভক্তরা এলে কি কি বার আসবে? প্রত্যেক দিনই আসতে পারে। আসতে পারবে? হুম আচ্ছা আচ্ছা। এখানে কি কি সমস্যার সমাধান হয় হুম বলুন একটু। এইখানে তোমার কি বলতো বাচ্চা কাচ্চা ধরানো, হ্যাঁ, পেটের গাছ তোলা, আচ্ছা। যে কোনো রোগের ব্যাপার দিয়ে এখান থেকে দেখা হয়। মানে তার জন্য কি মাদুলি মাদুলি দিতে হয়, জল করে দিতে হয়, এবার এখান থেকে কাটকুট করে দিতে হয়, মানুষে গিয়ে পুতুলে গিয়ে। আচ্ছা আচ্ছা। হুম, আর বাচ্চাদের ধরুন ভূত পেট পাওয়া, সবকিছু হাওয়া বাতাস পাওয়া, সবকিছু। আচ্ছা আচ্ছা। এবার বলুন মাকে পেলেন কিভাবে? আমি মাকে পেয়েছি, আমার একটা ব্যাধি হয়েছিল। আচ্ছা এই ব্যাধিটা আমার মায়ের কাছে বলেছিলাম, যদি আমার ব্যাধিটা মুক্ত হয় বুক চিরে রক্ত দেবো, একটা ঘট মাথায় করে নিয়ে আসবো। তাই আমার ঘাটের থেকে মাথায় চেপেছে। আচ্ছা হ্যাঁ, দিয়ে তাই আমি এখানে আমি পুজো, আমার বাড়ির লোক নেবেই না, কিন্তু আমার এক মামা শ্বশুর তেনার মাজায় খুব দুরান্ত জ্বালা যন্ত্রণা, আচ্ছা। তাই ছেলেকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বলেছে না পুজো করতে করুক। আচ্ছা, এখানে ধরুন কেউ যদি মাদুলি নিয়ে এলো, হুম, তো তাহলে সেটা আপনি করে দেবেন তো? হ্যাঁ দেবো। সেই জন্য টাকা পয়সা কেমন লাগবে? তার কারণ কি বলতো, আমার এইখানে যেমন রোগ তেমন মাদুলির দাম। আচ্ছা আচ্ছা। হুম, মানে নির্ধারিত কোনো চার্জ নেই, না, যে এত দিতেই হবে হুম, এরকম নেই? না। আচ্ছা, এই মাদুলি নিয়ম কি আছে পড়ার? এতে কোনো কি বলতো, এখন 80 ওষুধ বাড়ি যাওয়া যাবে না। আচ্ছা হুম, যদি 80 ওষুধ বাড়ি যেতে হয় মাদুলিটা খুলে যেতে হবে। আচ্ছা। এতে আবার পরে দিয়ে আবার দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে আবার কাছে পরে নেবে। আচ্ছা আচ্ছা। আর মায়ের মন্দিরে এলে কি উপোস দিয়ে আসতে হবে না খেয়ে আসতে হবে? দুটো নিরামিষ ভাত খেয়ে সেবা করে আসলেই হবে। নিরামিষ ভাতে আসতে হবে। হুম, আচ্ছা, এখান থেকে কি ধরুন বান মারা সবকিছু। হয়? হুম, আচ্ছা, এখান থেকে কি ধরুন নিখোঁজ হয়ে গেছে, তাকে আনা যাবে? আনা যাবে। যাবে? হুম, তার জন্য কি প্রসেস আছে? তার কারণ তার মা বাবাকে আসতে হবে। আচ্ছা তারপরে আমি ভালো করে দেখে শুনিয়ে দিয়ে তারপরে আমি বলে দেবো যে এরকম পরিস্থিতিতে তারা আসে কি, সেইভাবে আমি এখান থেকে ওষুধপত্র দেবো, তাদের কাছে বাড়ির জন্য রাখার জন্য দেবো, মায়ের কাছে দেবো এবং তার বাবার কাছেও দিতে পারি। দিলে পারে তারপরে সে
চলে আসে বাড়িতে। আচ্ছা, এছাড়া বাস্তু দোষ, বশীকরণ এসব কাজ সব কিছু করেন? করা হয়, করা হয়। সব কিছু। আচ্ছা আচ্ছা। তো যদি কোনো মেয়ে যদি চলে যায় কোনো ছেলের সঙ্গে তাদের আনা হয়, আচ্ছা যদি একটা বউ যদি চলে যায় তাদের এনে দেওয়া হয়। আচ্ছা হুম। আচ্ছা, এই স্বামী স্ত্রীর দুই স্বামী ঠকাঠকি চলছে, ওদের ভালো করে দিতে পারবো। ভালো করে দেওয়া যাবে? হুম। আচ্ছা, বাবা ছেলের বনিবনা হচ্ছে না, সেটাও ঠিক করে দিতে পারবো। সেটা ঠিক হয়ে যাবে? হুম। আচ্ছা, আর ধরুন ভক্তরা এলো আপনার কাছে, তো সেই সমস্যা, যে কোনো সমস্যার সমাধান আপনি করে দেবেন? হ্যাঁ, আহ, মায়ের কেবল কি মানে মায়ের ফুল জল না? আমার এখানে ওষুধপত্র আছে, কিন্তু যদি বান টান মারা থাকে বান টান কাটিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বান কাটিয়ে দিয়ে তাবিজ তৈরি করে হাতে পরিয়ে দিতে হবে, জল পরিয়ে দেবো, আচ্ছা চান করানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদের বাচ্চা কাচ্চা হয়নি তারা তাদের এখানে এসে তারা বাচ্চা কাচ্চা পেয়েছে। হ্যাঁ, এখানে গোপাল, হ্যাঁ গোপাল রয়েছে, দেখতে হ্যাঁ পাচ্ছি হ্যাঁ হ্যাঁ গোপোষণা, হ্যাঁ। অনেকগুলো গোপোষণা রয়েছে। হুম হুম। আচ্ছা আচ্ছা, মেয়ের সম্বন্ধ আসছে কিন্তু ভেঙে যাচ্ছে, ওটা আমি বিয়ে ঠিক হচ্ছে না, এটা ওটা করা ঠিক যাবে? ঠিক করে দেবো, 2 হাত এক জায়গায় করে দেবো, এটা করা যাবে? সব কিছু। আচ্ছা। এমন কোনো কাজ নেই আমার ডাক্তারে যেটা না পারবে সেটা আমি মায়ের ইতে পারবো, আচ্ছা, মায়ের আশীর্বাদে পারবো, আর পেটের ওষুধ সবকিছু তুলে দিতে পারবে? তুলে দিতে পারবো। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বার আছে? ফোন নাম্বার আছে, মুখস্থ আছে, বলতে আছে পারবেন? আছে। একটু বলুন। 98 আচ্ছা 00 আচ্ছা 83 আচ্ছা 15 আচ্ছা 26। আচ্ছা, কেউ যদি ধরুন এখানে আসতে চায়, কিভাবে আসবে? লোকেশনটা যদি একটু বলেন, মানে যোগাযোগ কিভাবে যদি আসবে? ফোন নাম্বারটা নেবে হ্যাঁ, তা না, না, রাস্তাটা। তোমার এগুলো যদি কৃষ্ণনগর হয়ে যদি আসে, হ্যাঁ, স্টেশনে নামলে। মাছ দেয়া যদি কৃষ্ণনগর হয়ে যদি আসে, হ্যাঁ, চৌগাছা নামতে হবে। আচ্ছা যদি মাছ দেয়া হয়ে যদি আসে, আচ্ছা ট্রেনে বাসে যদি আসে, হ্যাঁ, তাহলে মাছ দিয়ে নামতে হবে, নেমে যে মনসা মন্দিরেতে যাব, পাথরের মূর্তি, আচ্ছা সেই বাড়িতেই যাব আমি, আচ্ছা পটলা মণ্ডল। আচ্ছা, বলি যে কেউ দেখিয়ে দেবে? দেখিয়ে দেবে কি, এবং গাড়িতে করে নিয়ে চলে আসবে। আচ্ছা, মায়ের উৎসব কোন কোন দিন হয়? শনি মঙ্গলবারে হয়, আর প্রত্যেকদিন রুগী দেখা হয়। আচ্ছা, প্রত্যেকদিন রুগী দেখা হয়। উম, আর এই মায়ের বাৎসরিক উৎসব বিশ্বকর্মার দিন। বিশ্বকর্মা পুজোর দিন, হুম তার মানে সংক্রান্তিতে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তাহলে মায়ের কি বিসর্জন হয় না না, এর থেকেই যাই। থেকেই যায়? হুম। আর পুজো আপনিই করেন? আমি করি, কোনো ব্রাহ্মণ লাগে না। লাগে না? না আর ভর প্রত্যেকদিনই ভর না, হতো নাকি? প্রত্যেকদিন ভরটা না, শনি মঙ্গলবারে ভর হয়। ও, শনি মঙ্গলবার। হুম। আচ্ছা, মায়ের নামটা একটু বলুন। আমার নামটা বললে বুঝতে পারবে, হ্যাঁ, বলুন নাম। কিন্তু আমার বাড়ির লোকের নাম বলতে হবে। আগে আপনার নামটা বলুন, তারপর বাড়িটা বলবেন। আমার নাম আশা মণ্ডল, আচ্ছা, মন্ডল। আর বাড়ির নাম? বাড়িওয়ালার নাম পটল মণ্ডল। হ্যাঁ, যদি পুরুষ লিঙ্গ যদি ডাউন হয়, উঠছে না, হ্যাঁ এর জন্য মানে ডাক্তার কবিরাজ সব কিছু দেখাচ্ছে, তাও ভালো হচ্ছে না, হ্যাঁ আমার মায়ের কাছে আসলে ভালো হয়ে যাবে। এবং যদি অশ্ব যদি হয়, 24 ঘন্টা যদি রক্ত পড়ে যায়, কিন্তু আমার কাছে আসলে 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে, আচ্ছা বন্ধ হয়ে যাবে আর কি। আচ্ছা হ্যাঁ, যদি মেয়েদের যদি গান নোংরা হয়েই যাচ্ছে একভাবে, যদি মেয়েরাও যদি আসে, এখানে ওষুধটা খেলে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। কিন্তু মাছ মাংস খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। দাদা, বাড়ি কোথায়? নারায়ণপুর। মায়ের মন্দিরে প্রায় আসা হয়? হ্যাঁ, আজকে এসছেন কি জন্য? পুজো দিতে না? আমার ছেলের তেল জল মাদুলি পড়তে এসেছে। আচ্ছা, মা খুব জাগ্রত। হ্যাঁ, জাগ্রত। মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হয়? হ্যাঁ, হয়। আপনার হয়েছে? হয়েছে। কি হয়েছে বলুন একটু। আমার ছেলে পেলে হচ্ছিল না, আচ্ছা একটা ছেলে একটা মেয়ে হলো আচ্ছা, মার কাছে এসে। মায়ের কাছে এসে আপনার পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুই হ্যাঁ, হয়েছে? পেয়েছি, দুটোই পেয়েছি। দুটোই পেয়েছেন? এই আপনার ছেলে? এই আপনার ছেলে, মেয়েরা আমার ছেলে। আপনার ছেলে তো? হ্যাঁ মায়ের কাছে মানত করি হ্যাঁ, ছেলে হয়েছে, তাই তো? মার কাছে ছেলে হইলো আমার। বাহ, খুব ভালো। তাহলে মা খুবই জাগ্রত। খুব জাগ্রত মা। মার কাছে যা চাইবে মা তাই দেয়, হ্যাঁ, কাউকে খালি হাতে মা ফেরায় না। না না। আচ্ছা, আমার নামটা একটু বলুন। কৃষ্ণ সর্দার। আচ্ছা, আমার বাড়ি এখানেই, চৌগাছাই বাড়ি। দিদিভাইয়ের বাড়ি কোথায়? এই তো চৌগাছাই বাড়িতে, মন্দিরের পাশেই বাড়ি। মন্দিরের পাশে বাড়ি। মায়ের মন্দিরে আসেন? হ্যাঁ, আসি তো, এই তো আজকেও এসেছি। প্রায় আসেন? হ্যাঁ মায়ের কাছে এসে মানত করলে মনস্কামনা পূরণ হয়? হ্যাঁ, হয়। আপনার হয়েছে? আমার তো হয়েছে। আচ্ছা, কি রকম?
কিরকম বলতে যেমন আমি কোনো বিপদে পড়েছি, আচ্ছা আমার এই জিনিসটা ভালো গেলে ভালো হবে, আমার হয়েছে। আর এখন আমার মায়ের জন্য এসছে, আমার মা মানে বলছে এলে ভোলায় ধরেছে মায়ের কাছে, আচ্ছা এখন ঠিক করার জন্য অমাবস্যা পূর্ণিমায় জল তুলবো, স্নান করাবো, নতুন বস্ত্র লাগবে, আচ্ছা বুঝেছেন? তো ভালো হয়, অনেক অনেক জায়গা থেকে লোক আসে বহু দূর দূরান্ত থেকে হ্যাঁ, ভক্তরা আসে, আর উপকার পাচ্ছে ওনারাও। উপকার পাচ্ছে। আচ্ছা দিদিভাইয়ের নামটা একটু বলুন। আমার নাম আশা ধারা। ধন্যবাদ দিদিভাই। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনারাও আসতে পারেন এই মায়ের মন্দিরে, তবে বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসবেন, তাহলে কাজ সম্পূর্ণ হবে। কথাতেই আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু দূর। তাই মায়ের কাছে এলে বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসুন, অবশ্যই সমস্যার সমাধান হবে। তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।